সব জায়গায় ব্যর্থ হয়ে নতুন গন্তব্যে বিএনপি, নতুন জায়গায় বিএনপি তাদের সফলতা খুঁজছে। দর্শক, খবর মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। এখন চীন যাচ্ছেন, চীন আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু আমন্ত্রণ জানানোর মতো করে নিজেদেরকে উপস্থাপন করতে হয়। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, নাহিদ ইসলাম এবং সালাউদ্দিন আহমেদের মধ্যে প্রধান উপদেষ্টার সামনে একটা ঝগড়া হয়েছিল। সেখানে নাহিদ ইসলাম বলেছিলেন, যারা দ্রুত নির্বাচন চায়, ডিসেম্বর নির্বাচন চায়, তারা ভারতের সুরে কথা বলছে। জবাবে সালাউদ্দিন বলেছিলেন, যারা নির্বাচন পেছাতে চায় তারা যুক্তরাষ্ট্র এবং চীনের সুরে কথা বলছে। এর অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীন তারা ভারতের সুরে সংস্কারবিহীন ডিসেম্বরে নির্বাচন চায় না, যুক্তরাষ্ট্র এবং চীন নির্বাচন চায় দেরিতে। এটা বিএনপির স্কুল অফ থট এবং বিএনপির প্রোপাগান্ডা এটাই, যে ইউনূস যুক্তরাষ্ট্রের দালাল, যুক্তরাষ্ট্রের কথায় চলেন এবং চীনেরও কথায় চলেন। এখন দ্রুত নির্বাচনের পক্ষে যারা, তাদের সাথে আছে শুধু ভারত। এই সালাউদ্দিনের যে ঝগড়ার জবাবেই প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্র চীন বিএনপির সাথে নাই। কারণ স্পষ্ট বলেছেন, যারা নির্বাচন পেছাতে চায় তাহলে তারা যুক্তরাষ্ট্র এবং চীনের দালাল। চীন যদি নির্বাচন পেছনের পক্ষে না হতো বা সংস্কারের পক্ষে না হতো, তাহলে কিন্তু এই কথা সালাউদ্দিন আহমেদ বলতেন না। এরপরে নির্বাচন পেছানো বা চীন বা যুক্তরাষ্ট্র, এদের ভূমিকা বিএনপির অনুকূলে নয়, যার ফলে বিএনপির একটা নতুন স্লোগান, তারেক রহমান একটা স্লোগান দিয়েছিল তারুণ্যের সমাবেশে, মনে আছে না? দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, বা এরকম কিছু একটা। এই স্লোগানটা কেন দিয়েছে? এটা বিএনপি জেনে শুনে দিয়েছে, যেহেতু আমেরিকাও সংস্কার চায় এবং সংস্কার পর নির্বাচন চায়, মানে দ্রুত নির্বাচন চায় না। চীনও সংস্কার শেষে নির্বাচন চায়। এর ফলে এখন চীন, আমেরিকা সবার বিরুদ্ধে স্লোগান দরকার। এই জন্যই যে নয় অন্য কোনো দেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, এই স্লোগান। যদি বিএনপি আমেরিকার বা চীনের আনুকূল্য পেত, তাহলে তারা আমেরিকা চীনের বিরুদ্ধে কোনো কিছু বলতো না বা বলার প্রয়োজন হতো না, সহজ হিসাব। এখন বিএনপির নির্বাচনী প্রজেক্টের পক্ষে শুধু ভারত, কিন্তু ভারতের কথায় তো আর চলে না। আর বাংলাদেশের বাস্তবতা এখন যে ভারত যেটা বলবে জনগণ সেটাকে সন্দেহ করবে। তো ভারত ডিসেম্বরে নির্বাচন চায়, যার ফলে ডিসেম্বরে নির্বাচন আরো বেশি সন্দেহের মুখে পড়েছে। এটা একটা বাস্তবতা। এজন্যে দর্শক, বিএনপি এখন দেখছে যে দেশের ভিতরে তৎপরতা চালিয়ে কাজ হচ্ছে না। আন্দোলনের হুমকি দামকি দিয়েছে কত কিছু, কিন্তু খালেদা জিয়া বলেছে যে তোমরা বালু ট্রাক সরাতে পারো না, তোমরা এই সরকারের সাথে দ্বন্দ্বে জড়াও, তার চাইতে বরং আলোচনা করো। এবং আলোচনার মাধ্যমে ডিসেম্বরে তো আদায় করা সম্ভব না, এপ্রিলটাও অনিশ্চিত। তাহলে কি করা যায়? ভারত পালো না, দেশের ভিতরে হুমকি দামকি দিয়ে পালো না, পিছু উঠলো। তারেক রহমানের সাথে যে বৈঠক, তাতেও তেমন কিছু হবে না। কি করা যায়? এখন চীনের কাছে একটু ধারণা দিয়ে দেখি। যেহেতু চীনের টাকা আছে, প্রফেসর ইউনূসকে হিউজ ইনভেস্টমেন্ট করার কথা বলেছে চীন। এখন চীনের কাছে যে যদি আমরা চীনকে কনভিন্স করে আমাদের ইন্টারেস্ট সেভ করতে পারি, তার অংশ হিসাবে চীনের উপর গুরুত্ব দিচ্ছে। কিন্তু চীনের পলিসিটা দেখেন, চীনের পলিসি হচ্ছে বিএনপির একজনকে ডাকলে জামাতের দুইজনকে ডাকে। যেই সময় বিএনপি ভারতের রিপাবলিক ডে প্রোগ্রামে ভারতের হাইকমিশনে যে মাখামাখি করে আমির খসরু কিংবা শামা ওবায়দরা, ওই সময়ে চীনের রাষ্ট্রদূত জামাতের আমিরের সাথে গাজীপুরে প্রোগ্রাম করেন পাশাপাশি বসে। তো চীনের অ্যাপ্রোচটা কিন্তু ভারত বিরোধী বাংলাদেশে। যে এতদিন চীনের অনেক ইন্টারেস্ট ভারতের কারণে এখানে সেভ হয়নি, বরং চীনে যেতে হলে বা চীনকে কিছু দিতে হলে আগে ভারতের কাছে জিজ্ঞেস করে দিতে হতো হাসিনাকে। এ কারণে বর্তমানে 5 আগস্ট পরবর্তী চীনের বাস্তবতা হচ্ছে এরকম যে বিএনপির একজনের সাথে দেখা করলে জামাতের বা এনসিপির দুইজনের সাথে দেখা করবে, এবং বিএনপি যখন ভারতের সাথে মাখামাখি করবে, চীন তখন জামাতের পাশে বসবে। তো এই জায়গাটায়
মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল চীন যাচ্ছেন। তো এই চীনে এখন দেখেন, চীন আমন্ত্রণ জানিয়েছে, আমন্ত্রণ জানায়, কিন্তু আমন্ত্রণ জানালে যে মির্জা ফখরুল যাবেন তা না, এটা অন্য কারো মাধ্যমে। এর আগেও কিন্তু ছাত্র দলের সেক্রেটারিকে পাঠিয়েছে বা আরো অনেকে গিয়েছে, কিন্তু মির্জা ফখরুল্লাহ কিন্তু যার তার বা যে সে আমন্ত্রণ জানালেই যায় না। এখন বিষয়টা এমন এমন দাঁড়িয়েছে যে সব জায়গায় ধরা খাওয়ার পর, সব জায়গায় ব্যর্থ হওয়ার পর পারলে তারেক রহমান নিজেই চীনে চলে যাবেন, যে চীনের কাছে ধরনা দিবেন যে ভাই একটা নির্বাচনের ব্যবস্থা করে আমাদেরকে কোন রকম ক্ষমতা আসেন, আমরা আপনাদেরকে এই দেব সেই দেব। এটা হচ্ছে মির্জা ফখরুলের চীন সফরের তাৎপর্য সম্ভব। এখন যদি এরকম চীনের কাছে ধরনা দেওয়ার প্রয়োজন না হতো, যদি ভারতের মাধ্যমেই সফল হতো, তাহলে চীন সফরে যেত বিএনপির প্রতিনিধি দল, কিন্তু সেখানে মির্জা ফখরুল থাকতেন না, যেহেতু মহাসচিব মির্জা ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। চলতি জুন মাসের শেষের দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রতিনিধি দলটি চীন সফর করবেন। দলটির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান তথ্য নিশ্চিত করেছেন। তো এখানে এই চীনা কমিউনিস্ট পার্টি অনেককে আমন্ত্রণ জানায়, এটা তাদের কন্টিনিউয়াস প্রক্রিয়া। এটা চীনের যে গ্লোবাল হেজিমনি হয়ে ওঠার যে একটা প্রজেক্ট বা চেষ্টা, তার একটা অংশ। কিন্তু দাওয়াত দিলেই পার্টির সেক্রেটারি সাড়া দেওয়ার কথা না, বিশেষ উদ্দেশ্যে অন্য জায়গায় ব্যর্থ হয়ে এটা করছে। তিনি জানান, চলতি মাসের শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে যাবেন তারা। চীনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ককে গুরুত্ব দিয়ে দেখে দেশটির কমিউনিস্ট পার্টি প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ ও সফর বিনিময়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে থাকে তারা। তো এই যে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা, এই জায়গাটাই আমি ব্যাখ্যা করেছি যে যখন বিএনপির প্রতিনিধি দল ভারতের রিপাবলিক ডেতে মাখামাখি করে, তখন চীনের রাষ্ট্রদূত জামাতের আমিরের পাশে বসে থাকে। এটা একটা প্যারালাল হিসাব। এখন বিএনপি যে ভারতের কোলে উঠে বসে আছে এটা চীন জানে। এখন মির্জা ফখরুলের চীন সফরে রাজি হওয়াটা, এটা ওই ভারতের সক্ষমতার অভাবে এখন চীনের কাছে যাওয়াটা, এটাই। বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে চীন, তবে এবারে আমন্ত্রণ ভিন্নতা রয়েছে, কারণ এবার সরাসরি বিএনপি শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে ডাকা হয়েছে। শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে ডাকা হয়েছে এটা ঠিক, কিন্তু ডাকলেই যে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব যাবে সেটা না। আবারও বলছি, ভারতের মাধ্যমে যদি বিএনপি স্বার্থ উদ্ধার হতো, তাহলে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব দাওয়াত গ্রহণ করতো না। দাওয়াত তো একপাক্ষিক হয় না, আর দাওয়াত দিলেই সবাই চলে যায় না। এই সফরের মাধ্যমে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বাংলাদেশের রাজনীতি আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করছেন। মানে চীনকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবেন যে আমাদেরকে একটা নির্বাচন আয়োজন করে দেন, চীনের কাছে ধরনা দেওয়ার জন্য যাচ্ছে। এটা স্পষ্ট এই রিপোর্টে উঠে এসেছে। এর আগে মঈন খানরা গিয়েছিলেন। এখন বিদেশিদের কাছে ধরনা দেওয়া এটা বিএনপি করে আসছে, কিন্তু কোথাও পাচ্ছে না। যুক্তরাষ্ট্রে যাচ্ছে একটা প্রতিনিধি দল, যুক্তরাজ্যে যাচ্ছে, আবার এখন চীন যাচ্ছেন, কোনোভাবেই কাজ হচ্ছে না। কাজ হবে ভারতের দালালি বাদ দিয়ে জনগণের রাজনীতি করলেই কাজ হবে।